আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি ইউনাইট টিভির পক্ষ থেকে। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে দোয়া কবুলের শর্ত। দোয়া কবুলের শর্তের হাদিস বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাদিস পেশ করেছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম জনতা, সাধারণ মানুষকে যে আদেশ দিয়েছেন ঠিক তেমনই আদেশ, সেই আদেশ নবী রাসূলগণকেও দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বিবরণ দিতেই এমন একটা লোকের বিবরণ পেশ করলেন, উদাহরণ পেশ করলেন। তিনি বলছেন, একটা লোক দূর দূরান্ত সফরে বেরিয়েছে, অনেক দূর সফরে তিনি বেরিয়েছে। আস আকবারা, দূর দূরান্তে সফরে বের হওয়ার কারণে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। সে বিপদে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন লোকটা বিপদে আছে। সফরে যাওয়ার পর চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়, পোশাক আশাক নোংরা হয়ে যায়। তো তিনি নোংরা হয়ে আছেন, বিপদে পড়েছেন। এমত অবস্থায় বিপদে পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিয়ে বলছেন, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রব্বি ইয়া রব্বি। তিনি বিপদে পড়ে দুই হাতকে উত্তোলন করে রবের দিকে, রবকে ডাক দিয়ে বলছেন, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ, তুমি আমার এই দোয়া কবুল করো। আল্লাহ, আমি যে বিপদে পড়েছি এই মরুভূমির প্রান্তরে বা কোনো এক জায়গায়, আল্লাহ আমি যে বিপদে আছি মাবুদ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো, উদ্ধার করো, আমি যেন এখান থেকে বেঁচে যাই। তো আল্লাহ নবী বলছেন, ওই যে লোকটা বিপদে পড়েছে, ওই লোকটার দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করবেন? ওই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? মাতআমহু হারামুন, তার খাদ্য হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক হারাম। গুযিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অত্র এই সহিহ মুসলিম ও মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে যদি কোনো মানুষের খাদ্য হারাম হয়, পানি হারাম হয়, পোশাক আশাক হারাম হয় এবং জীবিকা নির্বাহ উপার্জনের পদ্ধতি যদি হারাম হয়, সে যদি দিন রাত কান্নাকাটি করে, সে যদি কান্নাকাটি করে দাড়ি পাঞ্জাবি জুব্বা ভিজিয়েও দেয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন না। কেন? লোকটার পোশাক আশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এই হাদিসকে সামনে রেখে আমি আমার পুরো দেশবাসীকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যেখান থেকে আপনারা আমাদের আলোচনা দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, যে কোনো মূল্যে হারাম খাদ্য, হারাম পোশাক আশাক, হারাম পানি, হারাম জীবিকা নির্বাহ করা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। কেন? জান্নাত আমাদের মেন টার্গেট, মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাত যাব। তো আমরা যদি সালাত আদায় করে জান্নাতি না পাই, আমরা যদি ইবাদত করে জান্নাতি না পাই, তাহলে আমাদের কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। সেই জন্য আমি আমার দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, জীবিকা নির্বাহ করার আগে জানেন টাকাটা উপার্জন হালাল পদ্ধতিতে করছেন না হারাম পদ্ধতিতে। যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা হালাল না হারাম, আপনি উপার্জনটা করেছেন হালাল টাকা না হারাম ভাবে, এটা একটু দেখাশোনার পর বিবেচনা করে খাওয়া দাওয়া করেন এবং জীবিকা নির্বাহ করেন। যদি কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চান, আর যদি মনে করেন না দোয়া আল্লাহ কবুল করুক চাই না করুক, আমি হারাম উপার্জন করব, তাহলে করতে পারেন, আর কিছু বলার নেই। শেষ পর্যায়ে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে হারাম খাদ্য, হারাম পানি, হারাম পোশাক আশাক এবং জীবিকা নির্বাহ হারাম থেকে যেন আমরা বিরত থাকতে পারি। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।